ফিরে এলাম বিরতির পর। এরপর যে খবরের দিকে চোখ রাখবো, কোটি টাকার প্রতারণা তদন্তে গভীর রাতে ভিন রাজ্যের পুলিশ ঘুম ছুটেছে চুঁচুড়ার যুবকের পরিবারে। ইমামবাড়া জেলা হাসপাতালের লিফট অপারেটর সৌভাগ্য দাস, চুঁচুড়া থানার ধরমপুরে তার বাড়ি। মাসখানেক আগে গভীর রাতে হঠাৎ তার বাড়িতে কড়া নাড়ে গাজিয়াবাদের পুলিশ। সৌভাগ্যের আধার কার্ডের ফটোকপি ও মোবাইল নম্বর দেখিয়ে জানতে চায় আধার ও ফোন নাম্বার তার কিনা। সৌভাগ্যের পরিবার জানায় সেটা তাদেরই। গাজিয়াবাদ পুলিশ জানায় সেখানে 1 কোটি টাকার প্রতারণা হয়েছে, তাতে নাম রয়েছে সৌভাগ্যের আধার কার্ড ও মোবাইল নাম্বার ব্যবহার করে হয়েছে। এই কথা শুনে হতবাক তার পরিবার। প্রতারণা চক্রের ফাঁদে পড়ে প্রাণ ওষ্ঠাগত চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালের লিফট অপারেটর সৌভাগ্য দাসের। চুঁচুড়া ধরমপুরের বাসিন্দা সৌভাগ্যের বাড়িতে 1 মাস আগে হানা দেয় উত্তরপ্রদেশের গাজিয়াবাদ পুলিশ। সৌভাগ্যের আধার কার্ডের ফটোকপি ও মোবাইল নাম্বার দেখিয়ে জানতে চায় আধার ও ফোন নম্বর তার কিনা। সৌভাগ্যের পরিবার জানায় সেটা তাদেরই। তারপরেই পরিবারের মাথায় বাজ পড়ে। গাজিয়াবাদ পুলিশ জানায় সেখানে 1 কোটি টাকা প্রতারণা হয়েছে, তাতে সৌভাগ্যর আধার ও মোবাইল নাম্বার ব্যবহার করা হয়েছে। এই কথা শুনে হতবাক হয়ে যায় তার পরিবার। পুলিশের এই দাবি শুনে কি বলবেন বুঝে উঠতে পারছিলেন না তার স্ত্রী। তিনি পুলিশ আধিকারিকদের বোঝানোর চেষ্টা করেন স্বামীর 6,000 টাকা বেতন আর শাশুড়ি পরিচারিকার কাজ করে যা রোজগার করে তা দিয়ে টেনে টুনে তাদের সংসার চলে। পরিবারের কেউ কোটি টাকা চোখেই দেখেনি। আবার কবে পুলিশ আসবে এই আতঙ্কে ঘুম ছুটেছে যুবকের পরিবারের। তাই চুঁচুড়া থানায় গিয়ে বিষয়টি জানায়। চুঁচুড়া থানার পুলিশ জানিয়েছে যদি অপরাধ না করে থাকে তাহলে ভয় পাওয়ার কিছু নেই। পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে যুবকের স্ত্রী কাজল দাস। তিনি জানিয়েছেন, আমাদেরকে বললেন যে কাউন্সিলরের কাছে গিয়ে একটা লিখিত নিয়ে আসতে, যে তুমি এখানকার বাসিন্দা নাও বলে লিখে দাও। তো আমরা এটা কেন লেখাবো তখন? তো বলে তাহলে আমরা গিয়ে কেসটা ক্লোজ করে দেবো, বলবো এই নামের কোনো ব্যক্তি থাকে না। তাও আমরা গেলাম কাউন্সিলরের কাছে গিয়ে বললাম ব্যাপারটা। কাউন্সিলর লিখে দেননি। উনি আমাদের বোঝালেন যে কেন লিখবো আমি, যে এটা তো ভুল, এটা তো মিথ্যে, পরে তো এতে তুই উল্টো ফেসে যাবি, সাথে আমিও ফাঁসবো। তাই আমরা এসে আবার কাউন্সিলরের সাথে পুলিশের ফোনে যোগাযোগ করি, কথা বলি। তো কথা বলে কাউন্সিলর স্পষ্ট বলে আমি মিথ্যেটা লিখতে পারবো না, হয়ে গেল। তারপরে হচ্ছে উনি যাওয়ার আগে ওর থেকে একটা ব্ল্যাঙ্ক পেপারে সই করা, সাদা পেপারে। কি বলে? সাদা পেপারে সই করায় তখন আমরা জিজ্ঞেস করি যে কেন বা সই করবো কেন। আর এই যে পাশের বাড়ির দাদারা ওনারা যখন বারণ করে তখন ওনাদেরকেও ধমকি দিয়েছেন যে তাহলে তোদেরকেও যেতে হবে আমার সাথে কাজী, আবার যে সই কর নইলে যেতে হবে, নাহলে গাড়িতে ওঠে। তো আমরা ভয় সই করি, মানে আমার স্বামী সই করে। সই করার পর ওনারা চলে, আর আমাদের এখান থেকে যে 2 জন পুলিশ ছিলেন ওনারা বললেন যে কিছু হবে না, সই করে দে, ওরা নিয়ে গিয়ে কাগজটা ছিঁড়ে ফেলে দেবে, আর কিছু হবে না। আমি বারবার করে জিজ্ঞেস করলাম যে স্যার কোনো অসুবিধা হবে না তো, এই যে সইটা করে দিয়েছে বললে আর কিচ্ছু হবে না। ঠিক আছে, তারপর প্রায় 1 মাস ঠিক রইলো। আবার এই গত শুক্রবার এসছিলেন একজন অফিসার আর একজন সিভিলে এসছিলেন। তো এসে ওই দাদার সাথে কথা বলেছেন, জিজ্ঞাসাবাদ হয়তো কিছু করেছেন, আমরা তো বাড়িতে ছিলাম না। আর আমার শাশুড়ি মা ঘরে ছিলেন, ওনাকে খালি জিজ্ঞেস করেছেন এসে যে আপনার ছেলে কোথায়, সৌভাগ্য দাস। তো উনি বলেছেন যে দেখুন স্যার, আমি সকালবেলা কাজে বেরোই, বিকেলবেলা ঘরে ঢুকি, আমার ছেলের সাথে রোজ আমার দেখাও হয় না ঠিক মতো, আর ওরা কোথায় গেছে আমি ঠিক জানি না। তো ওই দাদাই বললেন যে পাশে বাড়ির দাদা, উনি বললেন যে ওটা যে ডিউটি ছিল ও ডিউটিতেই আছে। তো তারপরে ওনারা চলে যায়। আর কিছু মানে আমার শাশুড়িকে ফোন নাম্বার চেয়েছিলেন আমার শাশুড়ি থেকে। পুজোর পরে ধরমপুর খেলার মাঠের পাশ থেকে আমার কাছে একটা ফোন এলো যে কাকিমা এরকম সৌভাগ্য দাস বলে একটা ছেলে আছে, ও আপনার কাছে যাবে, ওকে লিখে দিতে হবে যে ও এই ওয়ার্ডে থাকে না, আপনি ওকে চেনেন না। আমি বলছি সেটা কি করে হয়, ঠিক আছে ওকে পাঠিয়ে দাও, আমি পুরো ব্যাপারটা শুনে আমি বলছি কি হচ্ছে। তারপরে ওরা এলো, এসে বলছে কাকিমা এরকম গাজিয়াবাদ থেকে পুলিশ এসছে, বলছে আমি নাকি 1 কোটি টাকা ওইখান থেকে ফরফিট করেছি, আমার ওই টাকাটা দিতে হবে। আমি বলছি তুমি কি কোনোদিনও গেছো? বলছে না আমি তো কোনোদিনও যাইনি। বলছি তুমি কি কাজ করো? বলছে আমি হাসপাতালে লিফটম্যানের কাজ করি।
তারপর ও এলো, আসার পরে বলছে যে আমি কোনোদিনও যাইনি, আমি তাদের চিনি না, কিছু না। আমি তাহলে আধার কার্ডটা পেলো কি করে, কি হিসাবে তুমি লোনটা নিয়েছো? বলছে আধার কার্ড, কোনো ফোনের দোকানে হয়তো সে দিয়েছিল, সেই হিসেবে আধার কার্ডটা হয়েছে। আমরা যেটা স্বাভাবিকভাবে জানি, বন্ধন থেকেও যদি 20-30 হাজার টাকা লোন নিতে হয় তাহলে আমাদের অনেক কিছু ডকুমেন্টস জমা দিতে হয়, কিন্তু এইভাবে একটা আধার কার্ডের ভিত্তিতে 1 কোটি টাকা লোন, মানে ও চুরি করেছে, সেইটা ওকে কিভাবে সাব্যস্ত করা হলো? তারপর গত শুক্রবার দিন আবার গাজিয়াবাদ থেকে পুলিশ এসেছিল, আর ওই পুলিশ আবার ওইখান থেকে বলছে আপনি লিখে দেবেন। বলছি কেন আমি লিখে দেবো? তখন ওকে একটা সাদা কাগজে সই করিয়ে নিয়েছে। এবার যেহেতু ওরা পড়াশোনা অতটা জানে না বা পুলিশ সংক্রান্ত ব্যাপারে ভয় পায়, সেই জন্য ওরা ভয়ের বশেই ওই কাজটা করেছে। এটাই বড় ভুল করেছে। গত পরশুদিন ওর ফ্যামিলির লোকেরা এলো, এসে বলছে গত শুক্রবার লোক এসেছিল গাজিয়াবাদ থেকে, ওকে যে কোনো মুহূর্তে অ্যারেস্ট করতে পারে। ছেলেটা আমাদের ইমামবাড়ার সদর হাসপাতালে লিফটম্যানের কাজ করে। তাহলে আমার কথা হচ্ছে ওইটাই, যে সে যখন ওইখানে অ্যাটেন্ডেন্সটা দেখাতে পারছে, তাহলে ওকে কেন এরকম একটা মিথ্যে কেসে জড়ানো হচ্ছে? মানে এরকম ওর তো বাড়িও সেরকম নয় না যে না, ওরা দিনমজুর লোক, ওদের টালির ঘর, বাবা কিছু করে না, মা লোকের বাড়ি বাসন মাজার কাজ করে। ও আত্মীয়র সাহায্য নিয়ে এখন ওর চিকিৎসার কাজ চালাচ্ছে। অতগুলো টাকা যদি সে লোন মানে প্রতারণা করবে, তাহলে কেন সে ওই রকম ঘরে থাকবে? বা সে তাহলে এইখানে হয়তো আমাদের দেখানোর জন্য এরকম ঘরে আছে, তাহলে তার ফ্যামিলিকে নিয়ে অন্য কোথাও চলে যেতে পারতো। সেদিন আমি কাজ করে এলাম, নিয়ে একটা পাশের বাড়ির ছেলের সঙ্গে গল্প করছিলাম, আমাকে দেখে বললো যে সৌভাগ্য দাস কোথায়? আমি বললাম আমি জানি না কো স্যার, আমি কিছু বলতে পারবো না। তা আমি বললাম যে তাহলে বোধহয় ডিউটিতে বোধহয় আছে। তা বললো ঠিক আছে, আর কিছু জিজ্ঞেস করলো না। পুলিশ এসেছিল, হ্যাঁ, একটা সাদা ড্রেস পরা আর কালো কোট, আর কিছু মানে ওই নামটাই শুধু জিজ্ঞাসা করে। হ্যাঁ নামটা জিজ্ঞেস করো। আর তাই বললাম যে আমি সারাদিন ভোর 5টায় বেরোই, আর সন্ধ্যেবেলা বাড়ি ঢুকি 7টার সময়। তা ওই পাশের বাড়ির ছেলেটা বললো আজকে ডিউটি করছিল, তখন হচ্ছে বোধহয় ডিউটি করছে। বলছে ঠিক আছে, আমি আর কিছু জিজ্ঞেস করলো না। আতঙ্কে ঘুম ছুটেছে যুবকের পরিবারের। অনেক সময় সাইবার অপরাধের তদন্তে এই ধরনের ঘটনা সামনে আসে। আধার, ফোন নম্বর বা ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ব্যবহার করে প্রতারণা হয়, যা অনেকে জানতেও পারে না। হুগলি থেকে সোমনাথ ঘোষের রিপোর্ট, ট্রাইব টিভি।